হাই গাইস, আপনারা হয়তো রাইট বিএনবির নাম শুনেছেন, কিন্তু আপনারা কি জানেন এই রাইট বিএনবি বেশ কয়েকদিন ধরে পেমেন্ট দেওয়া অটোমেটিক বন্ধ ছিল, প্রায় 2-3 মাস চলার পরেও। কিন্তু আপনারা কি জানেন এই রাইট বিএনবি পেমেন্ট বন্ধ থাকার কারণেও আবার ওরা আরেকটি নতুন কোম্পানি খোলে, যেটা হলো রাইট বিএনবি 2.0। অ্যাকচুয়ালি এই রাইট বিএনবি 2.0 আবার সেই একই কোম্পানি নামে আরেকটি কোম্পানি খোলে। কিন্তু ইন্টারেস্টিং বিষয়, এই রাইট বিএনবি 2.0 এটা কিন্তু কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জের মধ্যে নেই। জাস্ট লঞ্চিংয়ের অ্যানাউন্সমেন্ট গুগল পেজেও আপনারা কিন্তু পাবেন, যেটা আপনারা দেখবেন জানুয়ারি 18 তারিখে। কিন্তু যদি আপনারা আরেকটু সার্চ করেন দেখবেন এই রাইট বিএনবি অলরেডি জাস্ট 3 মাস আগে স্ক্যাম করেছে, সেখানে পেমেন্ট দিতে পারেনি। কিন্তু নতুন আবার রাইট বিএনবি 2.0 বের করে ওদেরকে বলছে যে ওরা আবার রাইট বিএনবির মধ্যে সেম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, মানে রাইট বিএনবি 2.0-র মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। কিন্তু এখানে আরেকটা ইন্টারেস্টিংয়ের বিষয়, যারা এখনও পর্যন্ত পেমেন্ট পায়নি, পেমেন্ট পেন্ডিংয়ে পড়ে আছে, তাদের কি খবর? তাদেরকে বলছে যে আপনাদেরকে আবার পুনরায় ডিপোজিট করতে হবে, তবেই আপনারা রাইট বিএনবি থেকে আপনারা, মানে যেটা রাইট বিএনবি 2.0 থেকে আপনারা প্রফিটটা পাবেন। কিন্তু আগের যে আপনি ইন্টারেস্টটা পেলেন না, তার সম্পর্কে কোনো আর ডিসকাস হয় না, কোনো আপনি বলতেও শুনবেন না। দেখবেন যাদের অ্যামাউন্টটা হারিয়ে গিয়েছে তারা অলরেডি হয়তো আবার নতুন করে ডিপোজিট করবে কিংবা চলে গিয়েছে। যাদের অ্যামাউন্টটা চলে গিয়েছে তাদের কিন্তু কোনো আর হুঁশ নেই। আবার সেম একই পলিসিতে রাইট বিএনবি 2.0 মার্কেটের প্রমোশন চলছে, সেখানে আবার ম্যান জয়েনিংয়ের বেশ পলিসি জমিয়ে চলছে, প্রমোট চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাস্তবে যদি আপনারা ফলো করেন দেখবেন বাইন্যান্সের কয়েন নামে আপনাকে প্রমোশন করাবে, কিন্তু বাস্তবে ওই কয়েনের কোনো অস্তিত্ব নেই। এবং অনেক জায়গায় আপনারা বড় মাপের প্রমোট দেখবেন, কিন্তু এর আগে রাইট বিএনবি স্ক্যাম করে অলরেডি চলে গিয়েছে বাইন্যান্সকে সামনে রেখে, অলরেডি ইনভেস্টমেন্ট করিয়ে, এবং সেখান থেকে অ্যামাউন্ট নিয়েছে। কিন্তু যারা পেমেন্ট পায়নি তাদের আর এই বিষয় নিয়ে কোনো আলোচনা আপনি দেখতে পাবেন না, কারণ তাদের সামনে আরেকটা অপরচুনিটি খুলে দিয়েছে রাইট বিএনবি 2.0। কিন্তু সেখানে আইডি লগ ইন করার পরেও আপনাদেরকে আবার ইনভেস্টমেন্ট করতে হবে। মানে আপনি যে আগে ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেটার কথা ভুলে যান। মানে দেখেছেন স্ক্যাম করে আবার নতুন কোম্পানি অলরেডি সেম পলিসিতে এসছে, কিন্তু বাইন্যান্সে যদি আপনি খুঁজেন এই কয়েনের কোনো অস্তিত্ব পাবেন না। কিন্তু কিছু জায়গায় দেখা যাচ্ছে বাইন্যান্সে অলরেডি লিস্টিং হবে, যেটা বাইন্যান্সে কয়েন ক্যাপ, কয়েন ডিজিএক্স, এরকম অনেক রকমের কয়েন ক্যাপ এবং কয়েন ক্যাপ এবং বিভিন্ন এক্সচেঞ্জে অলরেডি লস্ট, এবং এই 2-3টি এক্সচেঞ্জের মধ্যে এই কয়েনটি লঞ্চিং হবে। কিন্তু যদি আপনার লোগো দেখেন, বাকি সমস্ত কিছু দেখেন, কিছু ম্যাচ পাবেন না, জাস্ট প্রমোট হিসেবে পাবেন। কিন্তু কোনো এই কয়েনকে নিয়ে এমএলএমভাবে অ্যামাউন্ট জেনারেট করা, হিউজ ইন্টারেস্ট দেওয়া কোনো জায়গায় কোনো পলিসিতে নেই। প্লাস এই কয়েন যে মার্কেটে আপনারা লঞ্চিং দেখছেন, যেমন রাইট বিএনবিতে অ্যামাউন্ট হারিয়েছেন, কিছুজন অ্যামাউন্ট কামিয়েছে, কিছুজন অ্যামাউন্ট প্রায় 70 থেকে 80% অ্যামাউন্ট হারিয়েছে, সেই রকম সেম একই পলিসিতে আপনাদের রাইট বিএনবি 2.0 সেম একই হাল হবে। জাস্ট আপনি দেখবেন বাইন্যান্সের ব্লক চেনের নাম আপনাকে শো করাবে, কিন্তু বাস্তবে সেটার কোনো অস্তিত্ব থাকবে না, তার ওনারকে আপনি কাউকে দেখতে পাবেন না। জাস্ট ইনভেস্টমেন্ট করবেন, ম্যান পাওয়ার লাগাবেন, প্রথম সারির ম্যান কিছু ইন্টারেস্ট পাবে, লাস্ট সারি নতুন সারির মানুষ কোনো ইন্টারেস্ট পাবেন না, তারা সবাই ফাঁসবে। তাই রাইট বিএনবি অলরেডি আবার একটি স্ক্যাম করতে চলেছে। প্রথমে ছোট মাপের অলরেডি স্ক্যাম করে দিয়েছে, যেখানে অনেকে অ্যামাউন্ট পায়নি। আবার সেম একই পলিসিতে রাইট বিএনবি 2.0 মার্কেটে এসে আবার আপনাদের সামনে নতুন স্ক্যাম করবে। হাই গাইস, অলরেডি এই কোম্পানি সম্পর্কে বলে দিলাম। প্লাস আপনারা যদি একটু রিসার্চ করেন দেখবেন রাইট বিএনবি 2.0-র কোনো অস্তিত্ব আপনি পাবেন না। এটা অ্যাকচুয়ালি অন্য নামে লঞ্চিং হচ্ছে, তাই কোনো কোম্পানি এমএলএমের থ্রুর মাধ্যমে হিউজ পরিমাণে ইন্টারেস্ট দিয়ে এইভাবে প্রমোট করায় না। হাই গাইস, অলরেডি সমস্ত কিছু এক্সপ্লোর করে দিলাম। এরপরে আপনারা এতে ইনভেস্টমেন্ট করবেন কি করবেন না পুরোপুরিটি আপনাদের ওপর। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।